খুব মনোযোগ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হলো নবীদের বাগ আর একটা হলো অলিদের বাগ। নবীদের দরজা বন্ধ, নবী হইতে নবী, আলী হইতে হবে অলি। সুবহানাল্লাহ। সে আলী এবং সেই ইমাম হাসাইনের মাধ্যমে গাউসে পাক আসতেছেন এই দরাতে। হাসাইনকে বলেন, ভাই তুমি কি করবে? তো 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 নম্বরে ক্ষমা করব। 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, প্রেম, ভালোবাসা দিয়া আমি কন্ট্রোল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবীজি বলছিলেন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশের মধ্যে এমন একটা মানুষ জন্ম নিবে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যার মাধ্যমে হেদায়েত পাবে, যার মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে, যার নাম ধরে ডাক দিলে বিপদ থেকে মুক্তি পাবে, সেই মানুষটা তোমার মাঝে জন্ম নিবে, তার নাম হবে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। গাউসে পাক জন্ম নিছেন, দুনিয়াতে আয়েশা রোজা রাখছেন, এমন রেকর্ড কারো জীবনে নাই। কিন্তু ইরাকবাসী রোজা রাখে নাই, উলামা কমিটির চাঁদ দেখা নাই। সুবহানাল্লাহ বলেন। উলামা কমিটির চাঁদ দেখা নাই, ইরাকবাসী চাঁদ রোজা রাখে নাই। গাউসে পাক মারফেরের ভিতর থেকে দুনিয়াতে আসে, আকাশে চাঁদ দেখছেন, আসিয়া তিনি রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। তো গাউসে পাকের বয়স চলতেছে, গাউসে পাকের বয়স চলতেছে 5 বছর। কত বছর? জোরে বলেন, কত বছর? ল্যাংটা খেলাধুলা করতেছেন। এমন সময় আবু সালেহ জঙ্গি মুসাফিরের খাটের মধ্যে, চেয়ারের মধ্যে বসে কথা বলতেছেন। উম্মুল খায়ের মা ফাতেমা জমিনে বসে বসে তরকারি বানাইতেছেন। তো গাউসে পাকের আব্বার সামনে একজন মুসল্লি এসে সালাম দিয়ে দাঁড়াইছে। দাঁড়ায়, হুজুর, আমার একজন ভাই ইন্তেকাল করছেন, জায়নামাজটা পড়াইবার জন্য আপনার যেতে হবে, কারণ সমাজের ইমাম সাহেবের দায়িত্ব থাকে, মরাজাতার দায়িত্ব। উনি ছুরি কাটতে বাড়িতে এসে, ইরাকের জমিন একটা নদী আছে, নদীটার নাম হলো দজলা নদী। এই দজলা নদীর পার মসজিদের ইমাম হতি, ছুরি কাটতে বাড়িতে এসে গাউসে পাকের আব্বা যাবে ইমামতি করে জানাজা পড়াতে। এমন সময় বড় করে এসে আম্মারে জিজ্ঞেস করে, আম্মা উনি কে? উনি তোমার আব্বুর মসজিদের একজন মুসল্লি। কি আইছে? ওনার একজন ভাই ইন্তেকাল করছে, জায়নামাজটা পড়াইবার জন্য নিতে আইছে। গাউসে পাক ডাকো, আম্মা জি, জন্মের পরে জানাজা কারে কই দেখি নাই, কেমনে পড়াটাও আমি শিখি নাই। আব্বা মরে গেলে নামাজ আমার পড়াইতে হবে, পড়াইতে গেলে জানতে হবে, শিখতে হবে। আব্বাকে বলুন আমাকে নিয়ে যেতে। আজকের মাহফিলের রেজবি মাওলার সন্তান কি কি অবস্থা আছে, বাবা রেজবি সচক্ষে দেখতেছে। বন্ধুরে, বাবা রেজবি যদি নেত্রকোনা সকল স্মৃতি আছে তবে দেখতেছে, বাবা রেজবি যদি ইচ্ছে করে আজকের মাহফিলে তিনি থাকতেও পারে। সন্দেশ বানাই মুর্শিদ তোমায় খুঁজবো না গো বন জঙ্গলে যায়া, আরে আমার মাঝে আমার রেজবি আছে গো লোকায়া। খুব মনোযোগ দিয়ে বলবো, কাউসুমের দেখতে কম গো, আপনাকে বলেন আমাকে নিতে, কেমনে নামাজ পড়া আমি দেখবো এবং শিখবো। উম্মুল খায়ের মা ফাতেমা সত্যি বলি, আব্দুল কাদের যাবে আজকে কেমনে নামাজ পড়ান দেখবে এবং শিখবে। আবু সালেহ জঙ্গি মুসা কোনাকে নেওয়া যাবে না, ছোট্ট মানুষ দুষ্টামি করবে। উম্মুল খায়ের মা ফাতেমা তো আমার মধ্যে দুষ্টামি বুঝে না, উনাকে নিয়ে গেলেন। 5 বছরের বাচ্চা রূপে নামাজ খরচ পাই নাই, উনাকে বারিন্দা বসাইয়া 30 জন মুসল্লি লইয়া আবু সালেহ জঙ্গি মুসা গেলেন মসজিদের ভিতরে ঢুকিয়া। খুব মনোযোগ করে বন্ধু, 15 জন করে 2 কাতার বানাইয়া, 15 জন করে 2 কাতার বানাইয়া 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়ার নিয়ত করে গেলেন। দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। বড় পীরে বারিন্দা বসে বসে বলেন, আব্বাজি জন্ম দিছ পুত্রের চিনছ না, চিন্তা যদি জানতাম বাবা তো আমারে বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। 5 বছরের মধ্যে বাচ্চা কবার জানো চিন্তনা পুত্রের চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজকা না চিনাইয়া যাইতাম না। এবার বড় পীরে লক্ষ্য করে দেখে বারিন্দা বসে বসে মসজিদের ভিতরে 30 জন মুসল্লি, আগের কাতারে দোজখে বেশি দিবে গেছে। আরো আসতে কর, মরণের পরে না বেহেশতে দুধ দিব।
কিন্তু জিন্দা অবস্থায় দেখতেছে আগের দিয়ে দুজুকি বিশেষটি বেগেস্তি নামাজ বেগেস্তের গাড়ি নামাজ দুজু বেরো যাবি বন্ধুরে ইমানদারের জন্য নামাজ বেগেস্তের চাবি বেঈমানের জন্য নামাজ দুজুকের চাবি বড়বীরে বিষয় কি মসজিদ হলো একটা বেগেস্তের অংশ আল্লাহ বেগেস্ত বানাইছে দুজুক বানাইছে বেগেস্তিরা বেগেস্তে দুজুকিরা দুজুকে মসজিদ বেগেস্তের অংশ এক মসজিদের ভিতরে বেগেস্তি দুজুকি এক পাল্লায় বাস করে কি করে হইতে পারে না এবার দেখতেছে দুজুকির জুতা বিকুল সুবহানাল্লাহ কোন জোরে বলেন সুবহানাল্লাহ 30 জোড়া জুতার মধ্যে 15 জোড়া জুতা দুজুকির 200 কে দিকে আল্লাহু আকবার বলেন দিছে কি দিরে নদী পালাইয়া ওই পালাইছে 30 জোড়া জুতার মধ্যে 15 জোড়া মসজিদের বারিন্দা 15 জোড়া নদীর বাসতেছে মুসল্লিগণ নামাজ পড়া বাইরিয়া দেখে অর্ধেক আছে অর্ধেক নাই সুতানি লোকে ছায়া দেখে বাণীতে বাসতেছে এই কামটা কোন লোকে মুসল্লিরা কো আপনার বুতুর সাথে আর নিবকে সালে মুসাফির জিজ্ঞেস করে আব্দুল কাদের আব্দুল কাদের আমার মসজিদের মুসল্লির জুতা পানি পালাই লোকে ওতে বাবা আমি বই ফিরা কইছে বাবারে বই ফিরা কইছে আল্লাহ কো আলা সাবধান ইন্না নির্জয় আউলিয়া আল্লাহকে যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই আরে ওলি তো তারে কই যার মুখে আমার আল্লাহ নিজে কথা কয় যেরকম সুবহানাল্লাহ ওলিদের জবানটা ডাইরেক্ট আল্লাহর জবান ওলিদের চোখের দেখাটা ডাইরেক্ট আল্লাহর দেখা যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ এই কারণে কইতাম উত্তরে আনতাম না দুষ্টামি করবি ওতে কাব্বাজি শোনেন আমি আপনার পুত আপনি আমার বাবা অপরাধ করলে লাখবার শাসন করার অধিকার আছে অসুবিধা নাই কিন্তু বেউন নাই ধমক দিলে কইলাম হাত থামনা আমার মসজিদের মুসল্লির জুতা দিয়ে পানি ফেলাই দিয়ে ফিরে বাবা আমি মুসল্লির ফেলাইছি না দুজুকির ফেলাইছি কার ফেলাইছি আমার মসজিদের মুসল্লি দুজুকি তুই দেখছ কেমনে প্রত্যেক আমি তো দেখলাম তুমি দেখতাম সুবহানাল্লাহ ও কিরে আমি দেখাম তুই দেখতি না কিরে আব্বা তুমি ইঞ্জিনের ড্রাইভার নজর তোমার সামনে কিসের ডাব্বাতে মোল্লা থাকে চোর থাকে সন্ত্রাস থাকে ডাকাইত থাকে গোয়েন্দা ঢুকলে আব্বা দেখে আব্বা তুমি যদি পিছের দিকে মাথা ঘুরাও গাড়িও ভালো যাত্রীও ভালো তুমিও ভালো আমি আইসা দেখছি আগের দুজুকি বিশেষ টিভে গেছি দেখতা যদি চাও সেই দোকানি নদীর ফলাইছি মালিক কিরে কৌতুল্যান্ত যদি আনতে যাইব এই দুজুকি মনে মনে রাখ আবার কথার মাথা কইছে হতে দুষ্টানি জানে তোর কোন সুবহানাল্লাহ এখান থেকে গেছে জানাজার মাঠে মর্যাদা ভাইয়া পড়বো কি পড়বো বড়বীর একটা সাইডে দাঁড়াইছে ইমাম সাহেব লাশের সামনে দাঁড়াইছে মুসল্লিরা পিছে দাঁড়াইয়া খাতা সোজা করতেছে বড় ফিরে দেখতেছে লাশের সামনে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দুইটা ছেলে চোখের পানি দামুক বাসায় কাঁদতেছে গাউসে বাগ ডাকতে তো বিষয় কি মসজিদের বারিন্দা দেখলাম পয়সা অর্ধেকটি বেগেস্তি অর্ধেকটি দুজুকি জানাজার মাঝে বাচ্চা দুইটা লাশের সামনে কান্দে কারণ কি তোর কোন সুবহানাল্লাহ কাছে গিয়ে শুনতেছে বাচ্চাটি চোখের পানি দামুক বাসায় কান্দা আব্বু গো শহর থেকে আসছেন বাজার থেকে আসছেন দুল বালু চাইছেন না টান্দা করে দিয়েছেন বুকে জড়াইয়া ধরছেন একদিন আপনারা না পাইলে আমার আম্মুরে দৌড়াইয়া মারতে গেছেন আজকে তো নিষ্ঠুর পাশা হইয়া কেমনে ঘুমাইছেন একটু সোহাগ দিয়া বিদায় দেন এই জীবনে কোনোদিন কষ্ট দিব না আমার গাউসে বাগ শুনিয়ে জিজ্ঞেস করে আব্বুজি জানাজা পড়তে আসছেন অসুবিধা নাই বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই বাবা তো তুই আমার বোধ আমি তোর বাবা আমি মরলে তুই কাঁদতি না বুঝেছি এই মানুষটা নামাজ পড়তে দাঁড়াইছি এই মানুষটার এই দুইটা বাচ্চা এরা বাবা খারাপ এটা বোধ লইয়া কাঁদতেছে প্রত্যেক তোমার এত নিষ্ঠুর বানাইয়া কে বানাইছে ধরে কোন সুবহানাল্লাহ
তুমি জানাজার নামাজ পড়তে কে বানাইছে আব্বাজি? ব্যথার উপরে ব্যথা দেওয়া জালেমের কাছে না, মানুষের কাছে না। বাবা কারা ব্যথা বুকে লইয়া কাটতেছে, নামাজ পড়া বিদায় দিলে আরো ব্যথা বেড়ে যাবে। দোহাই লাগে তুমি নামাজ পড়ো না, দূরে যাও। আইন চালে মশা জঙ্গি তো বাড়াবাড়ি জায়গায় গানে না, কুল্লু নাফসিন জায়গাতুল মউত। নামাজ পড়ছে খাবাইয়া পড়তে হইব। এইবার বলতে কো আব্বাজি শুনো, বলতে কো বাপটা বেশি বাড়া নামাজটা তো বুঝাই লইব। এবার ছোট্ট একটা প্রশ্ন জবাব দাও, নামাজটা বুঝা নাও। ও তাক দেখো নামাজের জাস্টের প্রশ্নটা কি? বড় ফিরে তাক দেখো আব্বাজি পড়ছে খাবাইয়া নামাজ চিন্তা মানুষের নাম মরা মানুষের। আবু সালে জঙ্গি মোসাক আব্দুল কাদির, আব্দুল কাদির জিন্দা মানুষের নামাজ পড়ছে কাবায়া নয়, মরা মানুষের। আমি মরা মানুষের নামাজ পড়তে দাঁড়াইছি। প্রত্যেক আব্বাসে তাইলে তো নামাজ পড়তে কাবায়া হয় নাই। লোকটা শ্বশুরিলে জিন্দা বাবা মরে নাই। জোরে করে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে নিয়া ওলি আল্লাহ। আবু সালে জঙ্গে মোসাক আব্দুল কাদির পরি পাতার গরম জলে গোসল দিল রাও নাই, সাদা মাটিনের কাপড় পরাইল রাও নাই, জানাজার মাঠে আনলো রাও নাই। খাই খাই বাচ্চা দুইটা বিনাইয়া কান্দে কথা নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড়বীরে কো বিশ্বাস না হইলে তুমি দুই চোখে দেখো আমি জাগাইতাছি। কুকুরটা টুরাতে কাটতে মাতার কাছে গিয়া দুইটা টুট লাগাইয়া কুকুম বিজনি, আমি বড়বীরে কই তুমি বসে যাও। আল্লাহু আকবার। কইতে দেরি হয়, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া আল্লাহ 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 চলন ধরে মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ আল্লাহ থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বেসমদায়। আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ আল্লাহ থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী। নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার? আবার আদম সুরত করছো দাবি দয়াল রে, দয়াময় আবার আদম সুরত করছো দাবি, আদম তাই দেখি নবীজির গায়ে আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বেসমদায়। ও জবান ধরে সংসারের চাপে পড়ে আরাম হালাল কত হয়, এই সুরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। সংসারের চাপে পড়ে আরাম হালাল কত হয়, এই সুরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। এই এখন আমি যদি দুজখে যাই দয়াল রে, দয়াময় এখন আমি যদি দুজখে যাই আল্লাহ, আমি যদি দুজখে যাই আল্লাহ থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বেসমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বেসমদায়। ও আল্লাহ 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 হাসর হে গুর নিদানে,
হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো বাবা বিষয় মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তাকে কোন জায়গায় ও মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইস বিবিনে কে হবে তো ওই নিদান নির্কন্দারি সাররের বেনামে তোরির সাররের দিনা আহমেদ ওই তরিতে দিব আমরা বব সাগর পারি সাররের বিনামে তোরির সাররের মুসিবতে পড়ে স্মরণ করেন দিলে মুসিবতে পড়ে বিপদে পড়ে স্মরণ করবো কারে মুসিবতে পড়ে বিপদে পড়ে স্মরণ করো রেজবিরে রেজবি তোমার উদ্ধার করবে দলিল রয়ে গেছে অসংখ্য বন্ধু হাকিকত বুঝো কেন বাবা রেজবির চরণে হাতে নাইলা রেজবির খাতে খাতে কেন ভাইয়া গ্রহণ করলা রেজবি তোমারে কি করবে বন্ধু মনোযোগ গাউসে পাক কুম্বিজনি কয় মরা মানুষটা চিন্তা হইয়া হাটে বসিয়া বাচ্চা দুইটারে ধরছে ধরাইয়া আবু সালের রঙ্গি মুসালারিটা টান দিয়া ক একটা শোরুম দিলি মসজিদের বারিন্দা দেখেছি দুদুকি বানাইয়া বাকি শোরুমটা দিলি জানাজার মাটাইয়া বাচ্চা লাভ নাই রে কোথাও তোর একদিন আমার একদিন লাঠি দিয়া দৌড়াইতেছে গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে পুরান একটা কবর 40টা কবর পাহাড় উপরে আছে একটা কবরের ভিতরে গিয়ে বড় বীর বলাইছে আবু সালের রঙ্গি মুসা ডাক্তার আব্দুল কাদির তুমি কই কই আয়রে পুত্তরে লইয়া তোর মার কাছে যাই পুত্রের কতরে লইয়া তোর মার কাছে যাই সালে মুসা জঙ্গি পুত্রে তুই করিয়া তোরে লইয়া তোর মার কাছে যাই পুত্রের কতরে কই রে আব্বু তো আজকে নরম না বড় বড় হয়ে আইছে একা যদি যাই আস্থা রাখতো না তোরা কই আমার সঙ্গে বাবে ডাক দিছে কারে পুতে ডাকে কারে মানুষ দিয়ে আমার উঠবা নাই মানুষ দিয়ে আমার উঠবা নাই মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তো মনরে আরে কিসে দিব তার তুলনা কায়া দিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস করে আরে তার ভিতরে নিজে গিয়া আত্মার পেটে রাজ করে চিনগা মানুষ ধরে ধরে মনরে নবরঙ্গে ফুল ফটিয়া ওই রঙে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহ রে ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সুন্দরে জাল বুনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া এই দুনিয়াটা কি মতো পুরুষ জীবন চালাইছে না মহিলাও আছে আরে কথা কই না এই মহিলাটা কেনা পুরুষটা আদম মহিলা কেটা আদমকে সৃষ্টি করিয়া ব্যস্ত রাখছে ব্যস্ত কি অশান্তির জায়গা শান্তির জায়গা আদম প্রভুদা মনের মানুষ ছাড়া তো ভালো লাগে আদম কতলি ঘুমাইছে এখন শরীয়ত বলতেছে বাম পাদের হাত থেকে মা খাওয়ারে সৃষ্টি করে বাম পাশে দাঁড়া করেছে হাকিকত বলতেছে আল্লাহ নিজে হাওয়ার ধারণ করে সব বামে দাঁড়াইছে যদি কোন সুবহানাল্লাহ মনরে আরে মায়া সুন্দরে যাও দুনিয়া প্রেমের ঘরে বাঁধো গায়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ
হজে কি হুদা বেড়াইতে যে না বেড়াইতে যা আরে কথা কই না কি নামাজ কি হুদা বেড়াইতে পারে না বেড়াইতে পারে আজকের মাহফিলে কি শুধু বেড়াইতে এসে না মহিলাও আইছে কথা কই না মনরে আরে মায়া সুখের জাল বুনিয়া প্রেমের ঘরে বাপ জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালেহ রঙ্গি মুসলমান আব্দুল কাদির তুমি কই আয়ো আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাইতে তো বাপটা বেশি বলেন না আব্বা তো নরম নাচকা গরম হইয়া আইছে তোরা কই আমার মনে 40 জন লইয়া হাজির হয়ে গেছে জোরে করে আল্লাহু আকবার। কয়জন 40 জন এখন 40 জনের চেহারা বড় বীরের চেহারা তুমি লাগাইয়া পিরিতির ডুরি লাগাইয়া পিরিতির ডুরি পয়সা রঙে টানরে বন্ধ কত রঙের পিরিতি তুমি জানো জোরে করুন সুবহানাল্লাহ। এখন মারবো কারে গো সবাই তো বলবি কাউসে বাকের আব্বা কবুতরে তুই কাছে কাছে আইছি কাইন কাটরে করে একটা থাপ্পর মাইরা দিয়া ক একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেকেস্তি দুজুকি বানাইয়া বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা করে কামটা করলি কি ওতে তো অসুবিধা নাই 141 আরো আসতে কোন 100 কয়জন বাবারে তিরসল্লাতি যে খাইছে রে তার জীবন দন্ড জীবন দন্ড করতাম রে পুরা বুঝু রাইতাম রে রেজবি বাবা তোমায় কুল জীবন দন্ড করতাম রে পুরা বুঝু রাইতাম রে রেজবি বাবা তোমায় দাঁড়াও রেজবি সাগো জন্মের মতো দেখা নই তোমার একবার দাঁড়াও রেজবি বহুত দিনে পাইছি তোমার লাগ আরে নইলে তোমার প্রেম গুনে পইরা দিব হাত দয়াল নইলে তোমার প্রেম গুনে পইরা দিব হাত একবার দাঁড়াও রেজবি বহুদিনে আমি কি দিলাম না তোমায় আদর আর সুহাগ আমি কি দিলাম না তোমায় আদর আর সুহাগ আরে আমাই তো কাহার শোনে করো পিরিতির হালাপ রেজবি আমায় তো কাহার শোনে করো পিরিতির হালাপ একবার দাঁড়াও রেজবি বহুদিনে পাইছি তোমার লাগ কত নিশি কাটাইলাম বাদাম তাকিয়া সজাগ আমি কত নিশি কাটাইলাম তাকিয়া সজাগ আরে এখন আমার আদার গুণ জলে নাচে রাখ দিবি এখন আমার আদার গোরে জলে নাচে রাখ একবার দাঁড়াও রেজবি বহুদিন এরকমানে মরে যদি লয়া প্রেমের হাত এ পাগলে মরে যদি লয়া প্রেমের হাত আমি শেষ বিচারে দেখাইব বুকের পোড়া দাগ বাজান শেষ বিচারে দেখাইব বুকের পোড়া দাগ একবার দাঁড়াও রেজবি বহুদিন সালে বছর জঙ্গি আব্দুল কাদির একটা শরম দিলে মসজিদের বারিন্দা বেকেস্তি দুলুকি বানিয়ে বাকি শরমটা দিলে জানাজার মাঠে মরা মানুষ জিন্দা করে কামটা করলে কি ওতে তো অসুবিধা নাই 141 দ্বিতীয় শর্ত তুমি দিও না খুদার কসম হায়া কয় আব্বাজি বাগদাদের জমিনে কবর একটাও রাখতাম না জোরে করে আল্লাহু আকবার বলেনি আল্লাহ আব্দুর রহমান রিজভী সাহেব জিন্দাবাদ হেদিয়া দরবার শরীফ জিন্দাবাদ হেদিয়া দরবার শরীফ জিন্দাবাদ ভাবে কবুতরে দাওরা বাস করলি না মাদার বাস করলি না আলেম বাস করলি না মাদ্রাসার বারিন্দ না বুঝতেই বড় হইলি সুবহানাল্লাহ
অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে বাবারে নিরদর পারে যদি যাবি তুই, কামেলের নিরদর পারে যদি যাবি। প্রত্যেক দাওরা কারে কষিবি না, ফাজল কারে কষিবি না, আলেম কারে কষিবি না, কামেল কারে কষিবি না আব্বা। তবে একজন যে চিনি, যিনি না হইলে হুদার বাগান হইত না। বাবা কর্তিনি কে? কর্তিনি নবী মুহাম্মাদুর রাসূল। বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু সালেম ইবনে মুসাক আব্দুল কাদের, আব্দুল কাদের এটা কোন খবর তুমি কইলে? ঈসা নবী কাঁদতে কাঁদতে বিদায় নিছে। 570 বছর পরে নবীজিকে ধরাতে আইছে। 63 বছর জিন্দিগির পরে মদিনাতে শুইছে। 500 বছর পরে আলীর বংশে তোর জন্ম হয়েছে। তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী ছিলিস কেমনে? প্রত্যেক কি দিয়ে বুঝাইব তোমার জন্মের আগে আমি নবী ছিলাম। 2 ঘন্টার মোল্লা ছিল কেমনে? বাপের জন্মের আগে পুতে নবী ছিলেন। আলা হযরত ফাজিলে নবী ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়াই আফ্রিকার মধ্যে উপস্থাপন করেছে। আল্লাহ আশিক হয়ে আমার সত্যিকারে দাওয়াত করছে। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রে মাসিক নবী গেলে আল্লাহ আশিক হইয়া প্রেম খেলা গেলাইব। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়া জিবরাইল সিলিন্ডার পুরা করে দিলেন। নবী কয়েকক্ষণ কাছে বসে, এখন থাকবে না কাছে। কারণ কি? কয়েকক্ষণ কারেন্টের কভার ছিল, সটকাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকবে। বেলা বুঝা সাইকা হয়ে যাবো, নূরের রাস্তা যেখানে বুঝে যাইব। আল্লাহ হযরত লিখতেছে গাউসে পাক রোজ করতে গিয়া মাসুকি শুরু করিয়া একটা দূর দিয়া নবীজির কদম মুবারকে নিচে গিয়া দিছে, গর্দান দিয়েছে। ওই দিন গাউসে পাকের কদম আমার কাঁধে লেগেছে। আমি নবীজির কদম মুবারক, নবীজির কদম মুবারক আমার কাঁধে লেগেছে। আমি আব্দুল কাদের রাহাই বলি তাহাই হয়ে যা। এই কারণে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। আমার নবীর প্রেমের দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি। আরে এলেম শিখে শয়তান হলো, নবী মানে না। আরে এলেম শিখে শয়তান নবী মানে না। আমার নবীর প্রেমের পাগল যারা। আরে তখন টুপি মোল্লাগিরি অন্তরে দোষটার কাছারি। তখন টুপি মোল্লাগিরি অন্তরে দোষটার কাছারি। মুখে বলে সুবহানাল্লাহ, তাজিম জানে না। আরে নবীর প্রেমের পাগল যারা।